গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই বাড়ির কাছে পেঁপে পাড়তে এসেছি। দেখো এই যে পেঁপেটা হলুদ হয়ে গেছে না, এটা যদি না পারি না পাখি খেয়ে নেবে। ওই নিচেরটা তো দেখতে পাচ্ছ ছোট পেঁপেটা, ওটা পেকে গেছিলো, হলুদ হয়ে গেছিলো, পারিনি, তাই পাখি খেয়ে নিয়েছে। এটাও যদি না পারি তো পাখি খেয়ে নেবে, তাই জন্য সকাল সকাল দেখতে পেয়েই পেঁপেটা পেরে নিয়ে যাচ্ছি। আর এত ঠান্ডা পড়েছে আমাদের গ্রামের দিকে, মানে আমার গলার ভয়ে শুনেই বুঝতে পারছো যে ঠান্ডাটা খুবই লেগেছে। অনেক দিন থেকেই ঠান্ডা লেগে আছে, তো তার মধ্যে আবার আরও বেশি ঠান্ডা লেগেছে শীতটা পড়ার জন্য। যাই হোক বন্ধুরা, এখন এদিকে দেখো, তোমরা তো দেখেই নামটা বুঝতে পারছো যে এটার মধ্যে কি আছে, তো তবুও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। তো এটা দীপ নিয়ে এসছে আজকে সকালে, ওখান থেকে প্যাকিং করে আনতো, তো আমি দেখবো বলে নিয়ে এসছে। বলছে যে তাহলে তুমি বাড়িতে প্যাকিং করে নাও, তাই সব কিছু কিনে নিয়ে এসছে। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে এটা কিসের জন্য। তো আমাদের বাড়ির কাছে একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, গতকাল বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত, তো সেই কারণে ওখানে যাব, তাই জন্য এই গিফটটা আজকে কেনা। তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আজকে বেশ কয়েকদিন মানে মাসখানেক, এক মাসের ওপর হলো দেখছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার মানে কমে যাচ্ছে, বাড়ছে আবার কমে যাচ্ছে। মানে যেই যতটা পর্যন্ত আমার ছিল, তো সেই থেকে আবার কমছে, আবার ততটা পর্যন্ত হচ্ছে, তার থেকে বেশি আর হচ্ছে না। কেন আমি যেটা বুঝতে পারছি, চ্যানেলটাও যেন রিচ ডাউন হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, অনুরোধ করব যে তোমরা সাবস্ক্রাইব করে আবার তুলে নিও না। তোমরা প্লিজ একটু পাশে থেকো, আমার সাপোর্ট করো। তো যাই হোক, এখন বিয়ে বাড়িতে বউ ভাতে খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে। দীপ সামনের দিকে যাচ্ছে আর ওরা সবাই যাচ্ছে, আমি এই যে পেছনে যাচ্ছি। আমাদের বাড়ির কাছেই, একদমই সামনে, 2-3টা বাড়ির পরেই। দেখলে তো এতটাই সামনে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম। তো যাই হোক, তো এই যে দেখো, এটাই হচ্ছে বিয়ে বাড়ি। এটাও আমাদের বাড়ির পাশে, কিন্তু সম্পর্কে কে হয় জানো? আমার নাতি সম্পর্কে হয়। তো তারই আজকে মানে কালকে বিয়ে বাড়ি হয়ে গেছে, তো আজকে বউ ভাত। আর আমাদের গ্রামের দিকে দিনের বেলাতেই বউ ভাত হয়, তো রিসেপশন বলো আর বউ ভাত বলো, দিনের বেলাতেই হয়। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বউ ভাত বলে। তো যাই হোক, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, দীপ হাতে করে গিফটটা আনলো ওই দেবে বলে। যেই দেখেছে এখানে লোকজন প্রচুর, ভিডিও ক্যামেরা হচ্ছে, সেই কি করলো, আমাকে বলছে তুমি নিয়ে যাও, আমি যাব না, তাই আমার হাতে দিয়ে দিল। তো চলো বন্ধুরা ভেতরে, তো নতুন বউকে দেখবে চলো। সম্পর্কে আমার নাতি বউ মানে নাত বউ হয়। তো চলো, কি অবস্থা দেখো, আজ থেকে এরা আমাদেরকে ঠাকুমা ঠাকুমা বানিয়ে দিয়েছে। তো এই যে দেখো, এই হচ্ছে নতুন বউ। তো নতুন বউকে দেখে গিফট দিয়ে সোজা খাওয়ারের পাশে চলে আসলাম। আর একটা জিনিস কি জানো তো বন্ধুরা, আমাদের গ্রামের দিকে না মানে ভিডিও করে শান্তি নেই গো। মানে একটু যদি ক্যামেরাটা অন করো না, মানুষজন এমনভাবে তাকিয়ে থাকবে, শুধু ভিডিও নয়, তো এমনি যদি কেউ একটু বেশি সাজগোজ করে বা কোনো কিছু একটু যদি চোখে পড়ে না, এমনভাবে তাকিয়ে থাকবে, ওরা যে তাকাচ্ছে ওদের লজ্জা লাগছে না, যার দিকে তাকিয়ে থাকবে সেই লজ্জায় পড়ে যাবে, এমনই অবস্থা। তো আমার তো খাওয়া কমপ্লিট। তো এখন দেখো কারা যাচ্ছে, এদেরকে তো প্রায় চেনো তোমরা, তো এরা সম্পর্কে পুদরা হয়, ভাগনা হয়, এরকমই। তো যাই হোক, আর ছোটো ভাইও আছে, এদের বন্ধু বান্ধব হয়। ছোটো ভাই এসছে গতকাল আর কি, বাড়ি বিয়েতে নেমন্তন্ন ছিল তাই। তো ওরা বন্ধুরা মিলে ফুলের তোড়া আর একটা গিফট দিয়েছে, সোনার উপর যাই হোক কিছু একটা দিয়েছে, ওটা বলা যাবে না। তো আমি খেয়ে বাড়ি যাচ্ছিলাম, ওরা বলছে কি কাকিমা তুমি আসো, আমাদের ভিডিওটা করো, সবসময় তোমার ভিডিও করো, তো এখন আমাদের ভিডিওটা করবে আসো। তাই আবার রিটার্ন ঘুরে আসলাম, এসে ওদের ভিডিওটা করছি। ওরা আবার বসে সবাই একসঙ্গে, বর বউ সবাইকে নিয়ে ফটোশ্যুট চলছে ওদের। আর হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে দুজন এখনও সিঙ্গেল আছে। তোমাদের হাতে কোনো মেয়ে আছে গো? থাকলে কমেন্ট সেকশানে জানিও তো। একজন হচ্ছে আমার ছোটো ভাই আর একজন সম্পর্কে পুদরা হয়। তো দুজনের জন্য মেয়ে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না। আপাতত একটা মেয়ে হলেও চলবে, দুটো থাকলে তো ভালো, না হলে একটা আমার ছোটো ভাইয়ের জন্য আপাতত যদি থাকে তোমাদের কাছে জানিও তো। 18-19 বছর বয়স হলে হবে, একটু যেন পড়াশোনা থাকে, ব্যাস। তো চলো, সবশেষে বাড়ি আসলাম, সবাই ভালো থেকো, টাটা।